खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों, इस दुनिया से नहीं डरेंगे हम दोनों। দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে না। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। কুচবিহারের পুলিশ ব্যস্ত আছে এখন তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে গাঁজা চাষে। লক্ষ্মীর ভান্ডারের টাকা, রূপশ্রীর টাকা, কন্যাশ্রীর টাকা, সাইকেলের টাকা। মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কারণ প্রত্যেক মহিলা 1200 টাকা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে, তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে রাখতে পারবে না। ইডি সিবিআই কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে চায়। বাংলার মতো একটা রাজ্যে আজকে এই দলটা প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থেকে গেল, এটা কিন্তু সামগ্রিকভাবে বাঙালির লজ্জা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, যিনি প্রশাসনিক প্রধান, তিনি আরেকজন সরকারি কর্মচারীর উপরে আক্রমণ করছেন, তার হাত থেকে ফাইল টেনে ছিঁড়ে নিচ্ছেন। একজন মুখ্যমন্ত্রী যিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে অশোক স্তম্ভের নিচে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন। ভারতবর্ষের বহু মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু এই ভাষায় কেউ কোনোদিন বিরোধীদের আক্রমণ করেনি। আমরা রবীন্দ্রনাথের বাংলার কথা বলছি, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি, বঙ্কিমচন্দ্রের কথা বলছি, আমরা নজরুল ইসলামের কথা বলছি, কিন্তু আমাদের যে ভাষা, আমরা যে রাজনৈতিক ভাষা সন্ত্রাস নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে, আমার মনে হয় ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের কোনো নেতা এই ভাষায় কোনোদিন কথা বলেনি। তৃণমূল প্রতিনিয়ত বলে চলেছে ইডি সিবিআই কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে চায়। আর আমরা বলছি এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দরজার তালা লাগিয়ে দিন। বলুন, কোন জিএসটির কোন অফিসারকে কোনো নোটিশ ইস্যু করতে হবে না, কোন ইনকাম ট্যাক্সের রেড হবে না। তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে, তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে রাখতে পারবে না। মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কারণ প্রত্যেক মহিলা 1200 টাকা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এ নিয়ে যারা আলোচনা করছেন, এ নিয়ে যে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির দিকে গ্রাফ অনেকটা উঠে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে বলছেন, তারা পরোক্ষভাবে মহিলাদের অপমান করছেন, তারা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের সামগ্রিক জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা, রূপশ্রীর টাকা, কন্যাশ্রীর টাকা, সাইকেলের টাকা, মুখ্যমন্ত্রীর খেলা মেলা মোৎসবের টাকা, কিংবা কেন্দ্রীয় সরকারের 80 কোটি মানুষের দেহ যে পাচ্ছেন রেশনের টাকা কোথা থেকে আসছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 65টার বেশি কেন্দ্র থেকে আসা সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের টাকা কার টাকা? এ টাকা আপনার টাকা, এ টাকা আমার টাকা, এ টাকা প্রান্তিক মানুষের টাকা, আপনাদের দরিদ্র মানুষের টাকা। যে টাকা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে আজকে তুলে দিয়েছেন রাজ্য কিংবা কেন্দ্রের কোষাগারে, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসার মাঝখানে এসে অন্তরায় হয়ে দাঁড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কেন্দ্র সরকার বলছে আমরা টাকা দিতে চাই, নরেগার কাজ বন্ধ, টাকা নেই। কেন টাকা নেই? বলছেন কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র কেন দিচ্ছে না? বলছেন আমরা হিসাব দিচ্ছি না। সরকার বলছে আমরা টাকা নেব, টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। পশ্চিমবঙ্গের রাজনীতি এভাবেই চলেছে। কুচবিহারের পুলিশ ব্যস্ত আছে এখন তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে গাঁজা চাষে। ওখানে গাঁজা চাষে ব্যস্ত হয়ে গেছে, বিঘার পর বিঘা জমিতে চলেছে গাঁজা চাষ, পুলিশও তার সঙ্গে রক্ত। আর আপনাদের শিলিগুড়ির পুলিশ, আপনাদের শিলিগুড়ির এই অঞ্চলের পুলিশ ব্যস্ত আছে জমি কবজা করে জমি বিক্রির জন্য। আজকে অঞ্চলের মানুষের পানীয় জল নেই। এগিয়ে এসেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী,
আমি বিরোধী দল করি বলে কোনোদিন সত্যের অপলাপ করতে পারবো না। মুখ্যমন্ত্রী বলছেন কি যে কেন কষ্ট করে শিলিগুড়ির মানুষ, জলপাইগুড়ির মানুষ, কুচবিহারের মানুষ, রায়গঞ্জ বালুরঘাটের মানুষ কলকাতায় যাবে? কেন তারা মন্ত্রীর সঙ্গে দেখা করতে রাইটার্সে আসবে? কেন মানুষের এত কষ্ট উত্তরবঙ্গের? ওদের এখানে আসতে হবে না, মন্ত্রীরাই তোমার দরজায় পৌঁছে যাবে। অর্থাৎ একদম মোহাম্মদ পর্বতের কাছে পৌঁছে যাবে। ভেবে দেখুন, তৈরি করলে নামগুলো খুব সুন্দর, উত্তর কন্যা। একদম নিয়ম করে সেখানে নাকি মন্ত্রী বসবে। ওখানে মন্ত্রী বসার সঙ্গে সঙ্গে কে বসবে? তার সঙ্গে আমলারাও বসবে। উত্তরবঙ্গের বাজেটে কত টাকা ধার্য করেছেন? কেউ কোনোদিন আওয়াজ তুলেছেন? কেউ কোনোদিন বিদ্রোহ করেছেন? আপনি একজন তৃণমূল কংগ্রেস বিধায়কের নাম বলুন, একজন উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদের নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম বলুন, কাউন্সিলরের নাম বলুন, যিনি কোনোদিন মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে উত্তরবঙ্গের জন্য যে টাকা তোমরা বরাদ্দ করছো এই টাকায় জল গরম পর্যন্ত সম্ভব নয়। রবীন্দ্রনাথ ওপর থেকে চ্যালেঞ্জ নিয়ে উনি ঘাবড়ে গেছেন যে ভাগি আমার একটু আগে আমি এখান থেকে চলে আসতে পেরেছি, আমি যদি এই যুগে জন্মাতাম কি হতো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আমাদের মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি, রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথও ছবি আঁকতেন, আমাদের মুখ্যমন্ত্রীও ছবি আঁকেন। রবীন্দ্রনাথও সুরকার, মুখ্যমন্ত্রীও সুরকার। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বানিয়েছেন, বিশ্বভারতী বানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো আবার মানে যে কোনো সময় খালি মেসির সঙ্গে নেমে পড়েনি সেদিন মাঠে, এটাই আমাদের ভাগ্য ভালো। বলুন না সামনে দাঁড়িয়ে যে খুল্লাম খুল্লা প্যার করেंगे हम दोनों, इस दुनिया से नहीं डरेंगे हम दोनों। আমরা তো চাই শিলিগুড়ির রাস্তায় মহাত্মা কি যেন নাম বললেন আমাদের সেলিম বাবু আর মমতা দেবী একসঙ্গে পদযাত্রায় নেমে পড়ুন দুজনে, বলবেন বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ইডি সিবিআই এর চক্রান্তের বিরুদ্ধে, এসআইআর এর মতো কাজের বিরুদ্ধে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। তৃণমূল কংগ্রেসের নেতা, প্রবীণ সাংসদ এবং অত্যন্ত অভিজ্ঞ, সবার দল বদল করেছেন, অভিজ্ঞতা আমাদের থেকে বেশি। অধ্যাপক সৌগত রায় তিনি বলেছেন অন্তত একটা কথা ঠিক, এসআইআর নিয়ে চিৎকারের কি আছে? এসআইআর তো হয়, এসআইআর হয়ে থাকে, এর বিরোধিতা করার তো কোনো প্রয়োজন নেই। এটা বললেন সৌগত বাবু। ধমক খেয়েছেন কিনা আমার জানা নেই, তারপর থেকে উনি কিছু বলছেন না। আরে এসআইআর এ আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমরা কোনো লুকিয়ে মানুষের সামনে আসেনি। আমরা বলছি বাংলাদেশের জিহাদি মুক্ত, রোহিঙ্গা মুক্ত, মৃত ভোটার মুক্ত, ভুয়ো ভোটার মুক্ত। আমরা ভোটার লিস্ট চাই, ভোটার লিস্টের শুদ্ধিকরণ চাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।